নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা পটল ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটল ভর্তা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আজকের পটল ভর্তার রেসিপিটা একেবারে আলাদা আর দারুণ টেস্টি হবে। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। পটল ভর্তা এভাবে বানালে মনে হবে সমস্ত ভাত এটা দিয়েই খেয়ে ফেলি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদে পটল ভর্তার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 9 পিস পটল নিয়েছি। পটলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। তারপর পটলগুলোকে দেখুন আমি এইভাবে উপরের স্কিনটা চেঁচে ফেলে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে রেখেও দিতে পারেন। সমস্ত পটলগুলোকে প্রথমে একবার ধুয়ে নিয়েছি, তারপর উপরের স্কিনটা চেঁচে ফেলে দিয়ে দুদিকটা কেটে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার পটলগুলোকে এইভাবে একটু কেটে নেব। পটল ভর্তার জন্য যদিও পটল কাটতে হয় না, তবুও কেন কাটছি সেটা আপনারা পরেই বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি। যদি কোনো পটলের মধ্যে বীজগুলো একটু শক্ত হয়ে যায় তাহলে এইভাবে ফেলে দিতে পারেন, কেননা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এবার দেখুন পটল আলু একসঙ্গে নিয়ে নিলাম প্রেসার কুকারে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, আর 2-3 চামচ জল দিচ্ছি। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব। জাস্ট 2টো সিটি মেরে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দেখুন 2টো সিটি পড়েছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। আর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার প্রেসারটাকে খুলে নিলাম। পটল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু নিচে লেগেও যায়নি। যেহেতু অল্প জলের সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছি, সে কারণে আর নিচে লেগে যায়নি। এবার পটল আলুগুলোকে একটু চটকে নেব। আপনারা চাইলে একটু ঠান্ডা করে হাত দিয়েও চটকে নিতে পারেন। এই কারণেই বলেছিলাম যে পটলগুলোকে একটু কেটে নেব। কেটে নেওয়ার কারণে অল্প জলেই সেদ্ধটা হয়ে গেছে। আর যদি গোটা হতো তাহলে অল্প জলে সেদ্ধটা হতো না, অনেক বেশি সময় লেগে যেত, তাতে করে নিচ দিয়ে পটলগুলো পুড়ে যেত। তবে পটলগুলোকে যদি বেশি জল দিয়ে সেদ্ধ করা হয় আর সেই জলটা ফেলে দেওয়া হয় তাহলে পুষ্টিগুণ অনেকটাই চলে যাবে, আর স্বাদটাও সেই স্বাদ পাওয়া যাবে না। এমনিতেই পটল জলজলে ভাব, তারপর যদি খুব বেশি জল দিয়ে সেদ্ধ করা হয় সেটা আরও জলজলে হয়ে যাবে। এ কারণে অল্প জল দিয়ে সেদ্ধটা করতে হবে, আর জলটাও ফেলা যাবে না। আর যেহেতু পটল ভর্তা, জলটা টানাতেও আমাদের অনেক বেশি সময় লেগে যেত বেশি জলে সেদ্ধ করলে। এবার দেখুন আমি একটা ম্যাশারের সাহায্যে এইভাবে চটকে নিয়েছি। এখানে কোনো রকম বাটাবুটির ঝামেলা নেই। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলে ব্যবহার করতে পারেন। এবার তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, তবে যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এবার লঙ্কাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পটল ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা এই সময় কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। যদি এইভাবে লাগাতার নাড়াচাড়া করতে পারেন তাহলে হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে ভাজবেন, খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। আর যদি একটু সময় নিয়ে ভাজতে চান তাহলে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা নেড়ে তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই পেঁয়াজগুলোকে ভাজতে।
এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এই রকম একটা কালার এসে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একেবারে লালচে করে ভেজে তুলে নেবেন। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। তোলার সময় সাইডে এইভাবে একটু ধরে তুলবো, যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। পেঁয়াজটা তুলে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 5-6 কোয়া রসুন আমি এইভাবে একটু কুচিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার রসুনটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর যোগ করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। আর সাথেই দিয়ে দিলাম 2টো টমেটো মিডিয়াম সাইজের, এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা আলু আর পটল। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর যে পটলের জলজলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে করতে নিচে লেগে না যাবে, কড়াইয়ের থেকে একেবারে ছেড়ে দেবে, সেই পর্যন্ত আমাদের জলটা শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। এখানেই মনোযোগ সহকারে ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে সেই স্বাদ পাওয়া যাবে না। দেখুন কড়াইয়ের নিচে একেবারে লেগে নেই, পুরোপুরি ছেড়ে দিয়েছে। আমি এইভাবেই 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যোগ করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা এভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে যখন খাবেন, এই শুকনো লঙ্কা ভাজার বীজটা যখন মুখে পড়বে খেতে অসাধারণ লাগবে। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মনে রাখবেন পেঁয়াজ ভাজাতেও একটু মিষ্টত্ব ভাব রয়েছে। আরও 1-1.5 মিনিট এইভাবে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়াও এটা ভীষণই ভালো লাগবে। এখন বর্ষার সময় ধনেপাতার প্রচুর দাম, তাছাড়াও পাওয়াও যায় না সব জায়গায়। ধনেপাতা ছাড়াও আপনারা করতে পারবেন, এটা এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে। এবার তৈরি হয়ে গেল দারুণ স্বাদে পটল ভর্তা। পটল ভর্তা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।